নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আমরা যারা ফটোগ্রাফির কাজ করি তার মধ্যে একটা ফটোগ্রাফির একটা পার্ট থাকে পোর্ট্রেট ফটোগ্রাফি। সেই পোর্ট্রেট ফটোগ্রাফি তুলতে গেলে পরে আমি আজকে কিছু টিপস দেবো, অন্তত 7-8টা টিপস দেবো, মানে পয়েন্টস বলবো। যে পয়েন্টসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পোর্ট্রেট ছবি যখন নেবেন খুব অনায়াসে আপনারা ভালোভাবে ছবিগুলো নিতে পারবেন এবং রেজাল্টও অনেক বেটার আসবে। তো প্রথম টিপসটা হচ্ছে, ক্যামেরা আপনার ক্রপ বডি হোক বা ফুল ফ্রেম বডি হোক, সেটা তো কোনো ম্যাটার করে না। ম্যাটার করবে আপনি কি লেন্স ইউজ করছেন। তো যদি পারলে প্রাইম লেন্স যদি ইউজ করতে পারেন, মানে 50 mm, 85 mm, 35 mm, সেই লেন্স যদি ইউজ করতে পারেন তাহলে তো নো ডাউট মানে ছবি ভালো আসবে। আর যদি না থাকে তাহলে আপনার কাছে যে লেন্সটা আছে, যেই লেন্স আপনার কিট লেন্স যদি থাকে, সেই লেন্স দিয়ে তার মানে অ্যাপারচারটা, মানে আপনার যদি ম্যাক্সিমাম যেটা ওপেন হবে সেই ম্যাক্সিমাম ওপেন করে ছবি তোলার চেষ্টা করবেন, তাহলে পোর্ট্রেট ছবি ভালো আসবে। কারণটা কি, পেছনটা একটু ব্লার আসবে। আর যদি প্রাইম লেন্স হয় তাহলে তো পেছনে আপনি যতটা খুশি আপনার ব্লার করতে পারবেন। তো এই নাম্বার ওয়ান হচ্ছে লেন্স। লেন্সের ওপরে কিন্তু পোর্ট্রেট ছবি অনেক কিছু ডিপেন্ড করে। সে যে কোনো ছবির ওপর হয়, কিন্তু পোর্ট্রেটের ক্ষেত্রে লেন্সটা একটা মানে মারাত্মক কাজ করে। তো লেন্সের ওপর একটু নজর রাখতে হবে। তারপরে কি, তারপরে হচ্ছে আপনার অ্যাপারচার, যেটা আমি বললাম, অ্যাপারচার ভ্যালুটা, মানে অ্যাপারচার ভ্যালুটা কত রাখবেন। ঠিক আছে, তো আমি যদি যদি বলি যে প্রাইম লেন্স যখন ইউজ করবেন, প্রাইম লেন্স যখন ইউজ করবেন তখন আপনার ভ্যালুটা ওই 2.8 বা 1.8 বা 2 এইরকম যদি ভ্যালু রাখেন, তাহলে ফোকাসটা শার্পও হবে আর ব্যাকগ্রাউন্ডটাও ডিফোকাস হয়ে যাবে। তো যার ফলে পোর্ট্রেট যখন ছবি তুলবেন তখন দেখবেন দেখতে অনেক বেটার লাগবে। যেমন আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখুন, আমি একটা ব্যাকগ্রাউন্ডটা দেখুন কতটা ব্লার চলে এসছে এবং লাইটিংয়ের এফেক্টটা দেখুন। এইটা কিন্তু একটা মানে ফ্যাক্টর যে আপনি কিভাবে ছবিটা তুলবেন, মানে অ্যাপারচারটা কত রাখবেন। এবার সবার কাছে যদি ওই যে আমি আগের কথা যেটা বললাম, যে সবার কাছে যদি প্রাইম লেন্স না থাকে, সেক্ষেত্রে আপনার যে নর্মাল লেন্সটা আছে সেই লেন্সেই ম্যাক্সিমাম ওপেন করে ছবি তোলার চেষ্টা করবেন। সেখানে আবার আরেকটা ব্যাপার হয়, শাটার স্পিডটা। এবার 3 নম্বর পয়েন্টে যেটা শাটার স্পিড আমি বলবো, শাটার স্পিডটা কিন্তু একটা ফ্যাক্টর করে। শাটার স্পিডটা মানে খুব বেশি হাই শাটার স্পিড রাখবেন না, তাহলে পোর্ট্রেটের ক্ষেত্রে কী হয়, মানে তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু কালো হয়ে যাবে। তো আমি বলবো ওই 150 থেকে 200, ম্যাক্সিমাম 250 শাটার স্পিড যদি রাখেন, খুব ভালোভাবে আপনারা ছবি তুলতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে আইএসও। আইএসও যদি মিনিমাম আইএসওতে তোলা যায় তো ভালো, নো ডাউট ভালো হবে। কিন্তু আমি বলবো পোর্ট্রেটের ছবি ক্ষেত্রে আমি বলবো ওই 250 থেকে 400 যদি আইএসও রেখে আপনি ছবি তুলে নেবেন। অনেকেই এটা দ্বিমত হতে পারেন যে আমি কেন মিনিমাম 100 আইএসওতে কেন ছবি তুলব না, কিন্তু আমি প্রেফার করি সাধারণত 250 থেকে 400-র মধ্যে আইএসও রেখে ছবি তোলার। কারণ কি, তাহলে আপনার লাইটটাও যেটা আমি আপনাদের যদি নর্মাল কিট লেন্স যদি হয় লেন্সটা, সেক্ষেত্রে আপনার ওই আইএসওটা একটু যদি বাড়ানো থাকে, মানে 400 পর্যন্ত যদি আপনি আইএসও রাখেন, তাতে কিন্তু কোনো গ্রেন্স আসবে না, একদম শিওর। যত খারাপ ক্যামেরাই হোক 400 আইএসওতে গ্রেন্স আসার কথা না। তো 400 যখন আইএসও রাখবেন তখন দেখবেন কিট লেন্স যদি থাকে 2.8 বা 1.8 এরকম তো লেন্স অ্যাপারচার হয় না। তো তখন আপনাকে হয় 4 থাকবে বা 3.5 থাকবে বা 5.6 থাকতে পারে, মানে ম্যাক্সিমাম ওপেন। সেক্ষেত্রে ওই আইএসওটা তখন কাজে আসবে। তো সেটাই বললাম যে 250 থেকে 400-র মধ্যে যদি আইএসওটা রেখে, মানে সেটা ডিপেন্ড করবে আপনার লাইটের কন্ডিশন। তো সেই কন্ডিশন দেখে আপনাকে যদি অ্যাপারচারটা এই আইএসওটা যদি নির্ধারিত করেন, তাহলে কিন্তু ছবি অনেক বেটার আসবে। এবার এখানে যেটা আমি বললাম, আইএসওর সাথে সাথে কিন্তু আপনার একটা কি বলবো, ওই শাটার স্পিডটাও কিন্তু একটা ব্যাপার, মানে তিনটে মিলেই, মানে শাটার স্পিড, অ্যাপারচার এবং আইএসও তিনটে মিলিয়েই কিন্তু ছবি হয়। তো তো এই তিনটে মিলিয়ে যখনই আপনি একটা ব্যালেন্স যখন করবেন, তখন দেখবেন একটা স্মুথ লাইটটা, ছবির স্মুথ একটা ছবিটা চলে আসবে। এবং লাইট, মানে লাইট আপনি কি এক্সটার্নাল লাইট মানে ফ্ল্যাশ, এক্সটার্নাল ফ্ল্যাশ কি আপনি ইউজ করবেন না ইউজ করবেন না, সেটাও কিন্তু একটা ম্যাটার করবে। যদি ফ্ল্যাশ ইউজ করেন
ধরুন আমি এখন যে একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা কিন্তু আমি বাউন্সে তুলেছি, দেখুন বাউন্সে তুলেছি ছবিটা, দেখুন পুরো একদম স্মুথ একটা লাইট রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাও ভালো মোটামুটি দেখা যাচ্ছে, এই পোর্ট্রেট কিন্তু ভালোই ছবি আসছে। তো এইরকমভাবে যদি আপনারা ছবিগুলো নেন তাহলে কিন্তু আমার মনে হয় প্রবলেম হবে না। এবং এটা কিন্তু আমি মানে কোনো মানে একটা মানে নর্মাল কাজ করতে গেছি, সেই কাজের ফাঁকে আমি কিছু ছবি তুলেছি, তো সেই ছবিগুলো দেখুন মানে বাউন্সেই তোলা, টোটালটাই বাউন্সে। হ্যাঁ, বাউন্সে তুললেও কিন্তু ছবি ভালোই আসে, খারাপ আসে না, আপনারা দেখুন। কিন্তু যদি আপনার নিজের মানে ক্যামেরার উপর দক্ষতাটা যদি ঠিকঠাক থাকে তখন দেখবেন অটোমেটিক ভালো ছবি আসে, এটা কিন্তু বাস্তব। আর একটা পয়েন্ট কিন্তু এটা খুব ভাইটাল পয়েন্ট, যেটা হচ্ছে আমি কি ব্যাকগ্রাউন্ড রাখবো, মানে আমার সাবজেক্টের পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি কি রাখবো, সে ব্যাকগ্রাউন্ডের ওপরে কিন্তু ছবির অনেক মানে কন্ট্রাস্টটা খুলে আসে। মানে আপনি দেখবেন একটা প্লেন ব্যাকগ্রাউন্ড যদি হয় তার একরকম এফেক্ট, বা পেছনটা যদি একটু মানে কী বলবো মানে ফুলের যদি কিছু থাকে তার একরকম এফেক্ট, বা একটা যদি পেছনে যদি আপনার একটা কিছু গ্রাফিক্সের কিছু থাকে তার একরকম এফেক্ট হয়। তো ব্যাকগ্রাউন্ড আমি কি রাখবো এবং কতটা ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোজ করব সেটাও কিন্তু পোর্ট্রেট ছবিতে ম্যাটার করে। মানে পোর্ট্রেট ম্যাক্সিমামই ক্লোজ হয়, এবার সেই ক্লোজের মানে যেইটুক দেখা যাবে সেইখানেও আমি ব্যাকগ্রাউন্ডটা কতটা রাখবো বা কতটা মানে কি বলবো অ্যাভয়েড করব, সেটাও কিন্তু একটা ডিপেন্ড করে। তার ব্যাকগ্রাউন্ডের কালারের উপরেও কিন্তু একটা ডিপেন্ড করে। আপনি মানে সাবজেক্ট কী কালারের ড্রেস পরে আছে, তার পেছন ব্যাকগ্রাউন্ডটা কী কালার আসে, তার উপরেও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে ছবির দেখার সৌন্দর্য। তার মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। আর কি, পোর্ট্রেট ছবি তোলার জন্য আরেকটা যে বিষয়ের উপর অনেকটাই ছবির কোয়ালিটি ডিপেন্ড করে, সেটা হচ্ছে মেকআপ ম্যান। যে মেকআপ ম্যান থাকবে তার উপরে, মেকআপ ম্যান যদি আপনার মেকআপটা যদি ঠিকঠাক করে দিতে পারে, তা আপনার কাজটা মানে যে ফটোগ্রাফার তার কিন্তু 30% কাজ ওই মেকআপ ম্যানই করে দেয়। মানে সে যদি ভালো যখন মেকআপটা করে দেবে তখন দেখবেন স্মুথ যে ছবির যে স্মুথনেসটা সেটাও কিন্তু অনেক বেটার হয়ে যায়। অর্থাৎ মেকআপের ওপরেও কিন্তু আমাদের নজরটা যথেষ্ট দিতে হবে। যেমন আমরা ড্রেসের ওপরে দেই, যেমন আমরা লাইটের ওপরে দেই, তেমনি মেকআপের ওপরেও কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে, তবে কিন্তু আপনার ছবি কিন্তু মানে কোয়ালিটি ছবি পাবেন আপনি। পোর্ট্রেট ছবির ক্ষেত্রে লাইটিংটা তো একটা বিশাল ফ্যাক্টরি, যেটা মানে যদি আউটডোর ছবি তোলেন তাহলে লাইটিং একরকম হতে পারে, আর যদি ইনডোর ছবি তোলেন তাহলে কিন্তু লাইটিং আর এক রকম হতে পারে। তো এইটাও ডিপেন্ড করবে আপনি কিভাবে লাইটিংটা করবেন, মানে আপনি কতটা লাইট ব্যবহার করবেন সেটার উপরে কিন্তু পোর্ট্রেট ছবির অনেক কিছু ডিপেন্ড করে। মানে ব্যাকলাইটটা কতটা করবেন, কি লাইট কতটা করবেন, এই দুটো যে লাইটের যে সেপারেশন, এই সেপারেশনটা যদি ঠিকঠাক করতে পারেন ছবি অটোমেটিক খুলে আসবে। তাহলে লাইটটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, এই লাইটও কিন্তু একটা বিশাল সাবজেক্ট। কতটা আপনি ভালো করতে পারছেন, মানে আউটডোরে লাইট করবেন, মানে আউটডোরে ফটোগ্রাফি মানে পোর্ট্রেট ফটোগ্রাফিটা নেবেন, না ইনডোরে করবেন, কাজটা কোথায় করবেন, মানে আউটডোরে হতে পারে ইনডোরেও হতে পারে। তো সেক্ষেত্রে তা মানে দুরকম হতে পারে। আউটডোরে যখন হবে তার লাইটিং একরকম হবে, আর ইনডোর যখন হবে তার লাইটিং একরকম হবে। তো এটা ডিপেন্ড করবে সাবজেক্ট, মানে আপনার কি সাবজেক্টের উপরে আপনি পোর্ট্রেটটা করছেন তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। মানে একটা সাবজেক্ট কিন্তু একটা বিশাল ব্যাপার, যেটা আমি আগে বলতে ভুলে গেলাম। এই সাবজেক্ট মানে এক একটা তো পোর্ট্রেট একটা সাবজেক্টের উপরে হয়, যে আমি এই সাবজেক্টের উপরে পোর্ট্রেট করব, তো তার উপরে কিন্তু লাইটিংটা অনেক কিছু ডিপেন্ড করে। তো অতএব লাইট কিন্তু একটা বিশাল ফ্যাক্টর, মানে লাইটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আর্টিস্টের মেকআপ ম্যানের উপরে যেমন অনেক কিছু ডিপেন্ড করে, ড্রেসের ওপরে যেমন ডিপেন্ড করে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। অর্থাৎ লাইট কিন্তু ভালোভাবে করতেই হবে, সে আপনাকে ব্যাকলাইট হোক, কি লাইট হোক, আপনার ফিল লাইট হোক, মানে লাইটেরও তো অনেক রকম নাম আছে, সেই এক এক রকম লাইট হয় এক একটা ফিল্ডে। তো সেই রকম লাইট যদি ব্যবহার করতে পারেন, বা যদি আউটডোরে যখন আপনি ছবি করবেন তখন যদি আপনি রিফ্লেক্টারটা যদি ভালোভাবে ব্যবহার করেও যদি আপনি ছবি নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পোর্ট্রেট ছবি খুব ভালো আসে। তো এটা ডিপেন্ড করবে আপনার কতটা দক্ষতা রয়েছে ক্যামেরাটার ওপরে। তো ক্যামেরাটা যদি ঠিকঠাক চালাতে পারেন বা একটু শিখে যদি কেউ চালায়, আমার ধারণা যে কেউ ভালো ছবি তুলতে পারবে, যদি একটু তার নলেজ থাকে, এবং নলেজটা যদি সে একটুখানি চেষ্টা করে গ্যাদার করার, তাহলে কিন্তু অনায়াসে ভালো ছবি সে নিতে পারবে। তো ওভারঅল যদি আমি যা যা পয়েন্টগুলো বললাম, 7-8টা পয়েন্ট যা বললাম, এই পয়েন্টগুলো, এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে মানে ক্যামেরার হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু মানে
ম্যানুয়াল মোডে করতে হবে। মানে আরেকটা হচ্ছে ক্যামেরাটা আপনি কী মোডে তুলবেন, সেটা আপনি ম্যানুয়াল মোডে তুলবেন না অ্যাপারচার প্রায়োরিটি মোডে তুলবেন না শাটার প্রায়োরিটি মোডে তুলবেন, এগুলোও কিন্তু একটা ডিপেন্ড করে। এবার আমি বলবো আমার ব্যক্তিগত মতামত, ক্যামেরাটা যদি ম্যানুয়াল মোডে রেখে যদি এম মোডে, যেটা ম্যানুয়াল মোডে যদি রেখে যদি তোলেন, তাহলে কিন্তু ছবি নো ডাউট ভালো হবে। এবং হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু মাথায় রাখতে হবে, ছবির যেখানেই আপনি ছবি তুলুন প্রপার যেন হোয়াইট ব্যালেন্সটা হয়। হোয়াইট ব্যালেন্সটা যদি ঠিকঠাক হয়, ছবির কালার কিন্তু এমনিও ভালো হয়ে যায়। আর দেখবেন যে এমনি একটু হোয়াইট ব্যালেন্স যদি এদিক সেদিক হয় না, দেখবেন কালার টোন যদি স্কিন টোন যদি ঠিকঠাক না আসে, ছবি দেখতে মজা লাগে না। তো অতএব স্কিন টোনের মানে কালারটা যেন প্রপার আসে, সেইভাবে হোয়াইট ব্যালেন্সটা করবেন মানে কেলভিনে, তাহলে দেখবেন ছবি কিন্তু ভালো আসতে বাধ্য। তো এই সব জিনিস যদি মাথায় রেখে আপনারা যদি ছবি তোলেন, পোর্ট্রেট ছবি, তাহলে কিন্তু আশা করা যায় খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।